টিএমসি কোনো বড় মন দেখায়নি। টিএমসি জঙ্গিপুরে জানে যে তাদের লড়াই করার মতন সেই যোগ্যতা বা সেই ক্ষমতা নেই। ক্যান্ডিডেট দেওয়া এক জিনিস, কিন্তু মমতা ব্যানার্জি কখনোই চাইবে না যে এই সময় যখন ক্ষমতায় এসেছে, ক্ষমতায় আসার পর তিনি হারের মুখ বা পরাজয়ের মুখ দেখতে কখনো ইচ্ছুক হবেন না। সেই জন্যই তিনি জঙ্গিপুরে তার ক্যান্ডিডেট দেন। এটার মধ্যে কোনো মহানুভবতা নেই, এটার মধ্যে যেটা আছে সেটা যেটা রাজনৈতিক একটা দৃষ্টিভঙ্গি। স্বাভাবিকভাবেই ওখানে তৃণমূল ক্যান্ডিডেট দেয়নি, এটা কিন্তু কংগ্রেস জনগণের উপকারের প্রশ্নে নয়। যদি তা হতো তাহলে তৃণমূলের যারা কর্মী তাদের কাছে এরকম পার্টির উপরের স্তর থেকে এরকম আদেশ আসতো না যে যেখানে হিন্দু আছে সেখানটায় তোমরা বিজেপিকে ভোট দাও, যারা মুসলিম ভোটার তাদেরকে বলো সিপিএমকে ভোট দিতে। এই তত্ত্ব তারা জঙ্গিপুরের বাজারে চালু করতো না। মমতা ব্যানার্জি চাইবে বা তৃণমূল চাইবে যে পশ্চিমবঙ্গে কংগ্রেস দুর্বল হোক। পশ্চিমবঙ্গে যত কংগ্রেস দুর্বল হবে তত মমতা ব্যানার্জির দর কষাকষির ক্ষমতা বাড়বে, যাকে বার্গেনিং পাওয়ার বলি সেটা বাড়বে। তো সেই অঙ্কে প্রণব মুখার্জি মমতা ব্যানার্জি কখনোই চাইবে না যে সেখান থেকে অভিজিৎ মুখার্জি জিতুক, কারণ যত হারবে তত কংগ্রেস বেঙ্গলের প্রশ্নে মমতা ব্যানার্জির উপরে বেশি নির্ভর হোক, এটা মমতা ব্যানার্জি চাইবে। তার কাছে সব অ্যাক্সেস ওপেনই রাখা আছে। এমন কিছু না যে আজকে জোট ছেড়েছেন মানে কাল আর জোট হবে না, এমন কোনো কিন্তু কথা সেখানটায় নেই। কিন্তু 2014 সালে দেখলেন আবার কংগ্রেস সঙ্গে জোট করতে চলে এসছেন, এরকম কোনো কথা নেই যে কোনোদিন করবে না, তা কিন্তু উনি বলেন। মমতা ব্যানার্জি কি এটাতে সফল হয়েছেন কি? হিন্দুদেরকে বিজয়ী ভোট দেওয়া আর সিপিএম কে বলেছেন মুসলিমদেরকে না, কিছু যারা ভোটার, দেখুন ভোট হয় একটা বড় পরিপ্রেক্ষিতে, তার ভোটারদেরকে সেটা বলেছে। সফল ওখানে একমাত্র সাগরদিঘিতে ঘটনাচক্রে জিতে গেছিল তারা, সেই সাগরদিঘিতে রেজাল্ট দেখবেন এবার আমাদের কি হয়।